বছরের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বছরের শুরুতেই। তাপমাত্রা বাড়তে পারে, ফলে শীতের আমেজ কমতে পারে বাংলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। যদিও বর্তমানে সাগরে কোনো সিস্টেম তৈরির কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আপনার আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কতটা আবহাওয়ার পরিবর্তন হবে, সকালে কোন কোন অঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির কতটা কি সম্ভাবনা তৈরি হতে পারে, তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হতে পারে, শীত আবার কি ফিরে আসবে বাংলায়, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এই মুহূর্তে যেটা স্যাটেলাইট চিত্র বলছে যে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আকাশ পরিষ্কার। তবে আপনার এদিকে আপনার নিউ দিল্লি অর্থাৎ উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলিতে কিন্তু আপনার থাকছে মেঘলা আকাশ থাকছে আর কুয়াশা ঢাকা থাকছে, কিন্তু আর তাপমাত্রাও বেশ খানিকটা কমবে। অন্যদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে আজকের অফিসিয়াল আপডেট যেটা বলছে 29 তারিখের ক্ষেত্রে, তো 29 তারিখ যেটা বলছে যে আপনার 29 থেকে আপনার 31 তারিখের সকাল পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টি নেই, তবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। আর 31 থেকে 3 তারিখের সকাল পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত কোথাও সেভাবে বৃষ্টি নেই, তবে কুয়াশার সম্ভাবনা রয়েছে, একটা কুয়াশা থাকবে সকালের দিকে। আগামী 29 থেকে আপনার 3 তারিখের সকাল পর্যন্ত কোথাও বৃষ্টি নেই। আর এদিকে আপনার ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত কোথাও সেভাবে ওয়ার্নিং নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে, আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো মেঘলা আকাশ যেটা বলছে আপাতত আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর অন্যদিকে আপনার আজ আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও সেভাবে মেঘ নেই। আগামীকাল শনিবার, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘের কোনো সম্ভাবনা নেই। আর বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি, আপাতত কোথাও মেঘ নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। রবিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও মেঘ নেই। দুপুরের দিকেও আপনার আপাতত সেভাবে মেঘ নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, সেভাবে কোথাও আপনার মেঘ নেই। সোমবার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও মেঘ নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। মঙ্গলবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে আকাশ মোটামুটি মেঘলা থাকছে, কোথাও কিন্তু আপনার সেভাবে মেঘ নেই। বুধবার 3 তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও সেভাবে মেঘ নেই, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে আকাশ। 5 তারিখের দিকেও প্রায় একই পরিস্থিতি, আপাতত কোথাও মেঘ নেই। বৃহস্পতিবার 4 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও মেঘ নেই, তবে আপনার দুপুরের দিকে যেটা হচ্ছে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। শুক্রবারের ক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। শনিবার 6 তারিখ এবং 7 তারিখ, অর্থাৎ মেঘলা আকাশের ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার থাকছে আগামী মাসের মানে নতুন বছরের 7 তারিখ পর্যন্ত। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি, তারপরে আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করব, তো তাপমাত্রা যেটা বলছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো তাপমাত্রা যেটা বলছে, যদি আমরা কলকাতার দিকে লক্ষ্য করি যে কলকাতার তাপমাত্রা কি বলছে,
ক্ষেত্রে তাপমাত্রা যেটা বলছে আপনার আজ 15 ডিগ্রি, আগামীকালকের ক্ষেত্রেও 15 ডিগ্রি, রবিবারের ক্ষেত্রে 14 ডিগ্রি, সোমবারের ক্ষেত্রে 14 ডিগ্রি, মঙ্গলবারের ক্ষেত্রে 14 থাকছে, বুধবারের ক্ষেত্রে 15 হচ্ছে। অর্থাৎ আজকের পরে কিন্তু তাপমাত্রা কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 31 তারিখ থেকে আপনার 2 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিছুটা নামা থাকবে, মানে শীত কিছুটা বাড়বে। আর 2 তারিখের পরে 3 তারিখ থেকে আপনার কিন্তু তাপমাত্রা ফের কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো 4 তারিখের ক্ষেত্রে বেশ খানিকটা বেড়ে যাবে, 5 তারিখ 6 তারিখের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরও বেশ খানিকটা বেড়ে যাবে। অর্থাৎ শীত চলে যেতে চলেছে, মানে আপনার 10-15 তারিখের ভিতরে একটা গরমের অনুভূতি পেয়ে যাবে মানে বঙ্গবাসী। সেক্ষেত্রে আমরা আগে গিয়ে আরও লক্ষ্য করব। তো পুরুলিয়া বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আপনার আজ আপনার 13 ছিল, আগামীকালকের ক্ষেত্রেও 13, রবিবারের ক্ষেত্রে 13, সোমবারের ক্ষেত্রে আপনার 14, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার 14, বুধবারের ক্ষেত্রে আপনার 15। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। আর আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপাতত তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথায় কতটা পরিবর্তন। তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার এদিকে আপনার শনিবারের ক্ষেত্রে আপনার সেভাবে কোথাও বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আজকের ক্ষেত্রেও বৃষ্টি নেই। রবিবারের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। সোমবার আপনার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। মঙ্গলবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই। বুধবার 3 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। বৃহস্পতিবার 4 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই। শুক্রবার 5 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। শনিবার 6 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি নেই। 7 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই কোথাও, কিন্তু আগামী মাসের মানে নতুন বছরের প্রথম 7 দিন কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।